আপনি কি বিএ বা এমএতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান? তাহলে দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার 1 বেস্ট কোচিং সেন্টার জ্ঞানদীপ স্টাডি সেন্টারে। এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মণ্ডল গত 20 বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন। এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ব্লিস ইত্যাদি সমস্ত বিষয় হাই কোয়ালিটি কম্পিউটার টাইপিং নোট, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার 100% কমন যোগ্য সাজেশন হোম ডেলিভারি প্রদান করা হয়। আমাদের মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9143048990। ফলো করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জ্ঞানদীপ স্টাডি সেন্টার। নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট নিয়ে যারা এমএ করছেন এবং যাদের স্পেশাল পেপার রয়েছে 7A অর্থাৎ রবীন্দ্র সাহিত্য, তাদের একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারেন বা ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের অ্যাসাইনমেন্টে নোটিফিকেশান জারি করে দিয়েছে, পুজোর পরে আপনাদের লিখিত পরীক্ষা নোটিশ দেবে। আপনারা যারা বাড়িতে স্টাডি করছেন প্রত্যেকে এই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারেন কিংবা স্ক্রিনশট করে নিতে পারেন। এই প্রশ্নগুলো আপনাদের খুবই কাজে লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন পিজি বেঙ্গলি 7A সাজেশান 2025 গ্রুপ এ। আমরা প্রত্যেকে জানি গ্রুপ এ 18 মার্কের প্রশ্ন লিখতে হয় 2টি। আমরা এই প্রশ্নটি একেবারে সাজেস্টিভ যে কোশ্চেনগুলো করেছি বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের দিয়ে এবং লাস্ট 10 ইয়ার্সকে আমরা মান্যতা দিয়ে এই সাজেশানটাকে তৈরি করেছি। যারা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস, সাজেশান এবং অ্যাসাইনমেন্টের আনসার পারচেস করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে চাইলে আপনারা যোগ হতে পারেন। আমরা দেখে নেব প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে নাম্বার 1, সোনার তরী কাব্যটি নামকরণের তাৎপর্য ব্যাখ্যা করুন। প্রসঙ্গত এই কাব্যের প্রথম ও শেষ কবিতায় কবির রোমান্টিক চেতনার যে প্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা করুন। নাম্বার 2, রক্তকরবী নাটকের নামকরণের যৌক্তিকতা বিচার করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 3, আমি কবিতায় প্রকাশিত রবীন্দ্র ভাবনার স্বরূপ বিশ্লেষণ করুন। নাম্বার 4, ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে ছিন্নপত্রে কাকে লেখা কতগুলি পত্র আছে তা লিখুন। ছিন্ন পত্রাবলীর সঙ্গে তার সম্পর্ক কী? এই পত্রগুলির প্রায় সমকালে রচিত কয়েকটি গল্প ও তার কবিতার উল্লেখ করে সমকালীন রবীন্দ্র মানসের পরিচয় দিন। নাম্বার 5, ইম্পর্টেন্ট প্রশ্ন, আমার তো মনে হয় আমার কাব্য রচনার এই একটি মাত্র পালা, যে পালার নাম দেয়া যাইতে পারে নামার মধ্যে অসীমের সহিত এবং মিলন সাধনের পালা, জীবনস্মৃতি অবলম্বনে মন্তব্য লিখুন। এই যে লাইনটা বলা হলো এইটার মন্তব্য লিখুন, কী কারণে করেছে সেটা তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। নাম্বার 6, গোরা উপন্যাস। আমরা প্রত্যেকে জানি রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস গোরা উপন্যাসে সমকালের প্রেক্ষাপটে গোরার ভারত ভাবনার যে বিকাশ ঘটেছে তার পরিচয় দিন। নাম্বার 7, ভারতবর্ষের যথার্থ ইতিহাস বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছে বিশদে ব্যাখ্যা করো। এবার আমরা দেখে নেব গ্রুপ বি। গ্রুপ বি 12 মার্কের প্রশ্ন থাকে, প্রত্যেকেই জানেন। 12 মার্কের আপনাদের মোট 3টি প্রশ্ন লিখতে হয়। এই 3টি প্রশ্নে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে সোনার তরী কাব্যে দুই পাখি কবিতায় সীমা ও অসীমের সম্পর্ক কীভাবে ব্যক্ত হয়েছে তা দেখান। নাম্বার 2, গোরা উপন্যাসে অবলম্বনে আনন্দময়ী চরিত্রের পরিচয় দিন। নেক্সট একটি এর তুলনামূলক আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে, অথবা গোরা উপন্যাস অবলম্বনে বরদা সুন্দরী ও পানুবাবু হরিমোহিনীর পরিচয় দিন। এই দুটো প্রশ্ন অল্টারনেটিভ রাখা হয়েছে, এই দুটোর মধ্যে একটা অবশ্যই পরীক্ষায় পাবেন। নাম্বার 3, শ্যামলী কাব্যগ্রন্থে দৈত্য কবিতাটি তাৎপর্য লিখুন। নাম্বার 4, ল্যাবরেটরিতে গল্পের সোহিনী চরিত্রের ব্যাখ্যাপূর্বক রবীন্দ্র ছোট গল্পের ধারার তার অভিনবত্ব চিহ্নিত করুন। নাম্বার 5,
প্রেস দিয়ে যে গল্পের আরম্ভ আইডিয়া উপস্থিত করে তা সমাপ্তি শেষ কথা গল্প সম্পর্কে, তাই এই মন্তব্যের যৌক্তিকতা ব্যাখ্যা করুন। নাম্বার 6, বাঁশিওয়ালা কবিতার নামকরণের সার্থকতা বিচার করুন। নাম্বার 7, রামায়ণের রূপক নয়, আমার রক্তকরবী পালাক্তিক রূপক নাটক নয়, মন্তব্যটি তাৎপর্য বিচার করুন। নাম্বার 8, জীবনস্মৃতি অনুসরণে ভৃত্যরঞ্জক তন্ত্রের পরিচয় দিন। নাম্বার 9, যেতে নাহি দিব কবিতায় কবি যে মর্তপ্রীতি সেটা আলোচনা করুন। 4 বছরে কন্যার বিচ্ছেদের প্রেক্ষাপট কিভাবে দেখিয়েছে তা আলোচনা করুন, ওই যেটা বললাম। এবার হচ্ছে কি নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন রাখা হয়েছে, তিন সঙ্গী শেষ কথা গল্পে কচ দেবযানী সংবাদের তাৎপর্য কোথায় পর্যালোচনা করুন। নাম্বার 6, 7 মার্কের প্রশ্ন, আপনারা জানেন যে 4টি প্রশ্ন লিখতে হয়। নাম্বার 1, সকালে ফুলের বনে যে আলো আসে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা, কার কথা, এ তাৎপর্য ব্যাখ্যা করুন। নাম্বার 2, ছিন্নপত্রে প্রতিফলিত রবীন্দ্রনাথের মর্তপ্রীতির পরিচয় দিন। নাম্বার 3, চিরযাত্রী কবিতায় প্রকাশিত রবীন্দ্র ভাবনার স্বরূপ ব্যাখ্যা করুন। নাম্বার 4, অধ্যাপক এবং গোসাই এই দুইজন রক্তকরবী নাটকের কোন কোন উদ্দেশ্য সাধন করেছে লিখুন। নাম্বার 5, গোরা উপন্যাসের পরিশিষ্ট অংশ সংযোজনের গুরুত্ব কতখানি বিচার করুন। নাম্বার 6, রক্তকরবী নাটকের রাজার এঁটো কারা বিষাদ করেছেন। নাম্বার 7, দেশের মূল মর্মস্থানটি খুঁজে নিতে হয়, কোন দেশের কথা রবীন্দ্রনাথ বলেছেন এবং এর মর্মস্থানটি বুঝিয়ে দিন। তো এই ছিল আমাদের 7A রবীন্দ্র সাহিত্যের একটি স্পেশাল পেপারের লাস্ট মিড এবং ইম্পর্টেন্ট সাজেশন। আমাদের অ্যাসাইনমেন্ট আমাদের পক্ষ থেকে সাবমিশন করাতে পারেন বিষয়ভিত্তিক টিচারদের দিয়ে। এছাড়া আপনারা নিজেরা চাইলে অ্যাসাইনমেন্ট আনসার পারচেস করতে পারেন আমাদের পক্ষ থেকে, আমরা হোয়াটসঅ্যাপে PDF পাঠিয়ে দেব। অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে 9143048990। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানে গ্রুপে অ্যাড হতে পারেন। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন সাবজেক্টে অ্যাসাইনমেন্টে আনসার পেতে চাইছেন বা লাস্ট মিনিট সাজেশন পেতে চাইছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।